अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इहदिनास सिराताल मुस्ताकीम। আব্বা জানেরা, ভাইয়েরা, ফজরের নামাজের পরে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে দিচ্ছি। দেখুন, ফজরের আজান শুনে যারা নামাজ পড়তে এসেছেন ঘুমকে হারাম করে, ফজরের আজান শুনে যারা ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজ পড়েছেন, বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সোজা পথে চালাও। অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সোজা পথে চালাবেন, তার জীবন ভালো রাখবেন, তার সম্পদ ভালো রাখবেন, তার শরীর ভালো রাখবেন। অথচ আমরা ফজরের আজান শুনে ভদ্রলোক আমরা ঘুমকে হারাম করতে পারিনি। ঘুমকে হারাম করে মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহকে বলতে পারিনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সোজা পথে চালাও বলতে পারিনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে কি করে সোজা পথে চালাবেন? আমি তো পরের চুগলামি গাবো, আমি তো পরের হক নষ্ট করে খাবো, আমি তো সারাদিন পরের জন্য গীবত গাবো, কারণ আপনি আল্লাহর কাছে সঠিক পথের দিশারি চেয়ে নিতে পারেননি। এটা কপাল, এসব দুর্ভাগ্য কপাল। যারা ফজরের নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ, কপাল ভালো। যারা নামাজ পড়তে পারেননি দুর্ভাগ্য কপাল। একই মানুষ, কেউ ফজরের নামাজ পড়েছেন, কেউ পড়েছেন না। আপনি বলুন তো, আমি পার্থক্য কি হব না? ঘুম হারাম করে যে নামাজ পড়েছে আল্লাহর উদ্দেশ্যে, সেই ব্যক্তি আর যে পড়েনি ঘুমিয়ে আছে, তার পার্থক্য কি হবে না? অবশ্যই অবশ্যই হবে। আব্বা জানেরা, ভাইয়েরা, সকাল সকাল উঠে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। কবি বলেছেন, মাদ্রাসায় একটা বই পড়ানো হয়, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সখী যেন নাহি হই আমি কারো দুঃখে, এই কথা আমি বলি সকালে উঠে। ঝগড়া না করে যেন কবু কারো শোনে, সকালে উঠিয়া এই বলে মনে মনে। সকালে উঠিব যবে পাখি গনে জাগে, নামাজ পড়িব আমি সকলের আগে। আব্বা জান, ভাইয়েরা, আমি যদি প্রথমে আল্লাহর কাছে নামাজে এসে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সোজা পথে চালাও, সে আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে সোজা পথে চালাবেন। আর আমি যদি মসজিদে না আসি, সালাত না পড়ি, আমি ঘুমকে হালাল মনে করি, ঘুমকে গুরুত্ব দিই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সোজা পথ কখনোই দেখাতে পারে না। যে নামাজ পড়লেন, যে নামাজ পড়েনি, অবশ্যই অবশ্যই তাদের মধ্যে 100% পার্থক্য রয়েছে। একটু গুরুত্ব দেবেন নামাজকে। ফজরের নামাজ, এশার নামাজ যারা পড়ে না তারা মুনাফিক, তাদের মুনাফিক বলা হয়েছে। এশার নামাজ, ফজরের নামাজ যারা পড়ে না বা পড়তে আসে না, গুরুত্ব দেয় না, তাদেরকে মুনাফিকের সঙ্গে পার্থক্য করা হয়েছে। মুনাফিকদের জন্য এই দুটি সালাত ভারী। আব্বা জানেরা, ভাইরা, অবশ্যই গুরুত্ব দিন, তা না হলে আল্লাহর কাছে পাপী বলে গণ্য হব।